আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটি আমার চাচার পুকুর। এই পুকুরে আজকে পাবদা মাছের পোনা ছাড়া হলো। আর এটা 170% জলকরের একটি পুকুর এবং এই পুকুরে আজকে 1,55,000 পিস পাবদা মাছ ছাড়া হলো। কিছু কম বেশি হতে পারে, কারণ কাউন্ট করা হয়েছে, তার চেয়ে কমও হতে পারে, কিছু বেশি হতে পারে। কাউন্ট করে তারপরে ওজন করে নেওয়া হয়েছে, তো ছোট বড় থাকতে পারে। সেই ক্ষেত্রে কাউন্ট অনুযায়ী এবং ওজন অনুযায়ী 1,55,000 পিস মাছ ছাড়া হয়েছে, কিছু কম বেশি হতে পারে। আর এটা জলকর 170%। এখন জলকর অনেক কম আছে, কারণ পানি সম্পূর্ণ তোলা হয়নি। এই যে পার বরাবর পানি থাকে, চারিতরে কি অনেক কম পানি আছে, এখন নিচে আছে পানি, তো ছোট দেখা যাচ্ছে। যখন পানি সম্পূর্ণ হয়ে যাবে তখন আরো বড় দেখা যাবে। তো এটাতে এবারও পাবদা মাছ চাষ করা হয়েছিল, আবার পাবদা ছাড়া হলো। আর অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছিলেন যে আমার পাবদা মাছের কি অবস্থা, আমরা পাবদা মাছে লস খেয়েছি কি লাভ করেছি। তো এটা নিয়ে কালকে ভিডিও আসবে ইনশাল্লাহ, অপেক্ষা করুন, কালকে ভিডিও দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে। আর এবার আমরা 4টা পুকুরে পাবদা মাছ চাষ করবো ইনশাল্লাহ। আমরা 4টা থেকে 5টাও হতে পারে, তবে 4টাতে চাষ করব, এটা কনফার্ম হয়ে গেছে। আর একটা নিয়ে এখনো দোবর্ষার মধ্যে আছি, তো আমরা এখনো পাবদা মাছের পোনা ছাড়িনি। আমাদের পুকুর এখনো সম্পূর্ণ আকারে প্রস্তুত করা হয়নি। আমরা 5টা পুকুর নতুন করে মেরামত করে নিয়েছি। এই যে এটা একটা, এই পুকুরে দেখুন জিও ট্যাক্স দেওয়া হয়েছে। যেহেতু পাবদা মাছ চাষ করবো, পুকুরে সবসময় এরোটার চালাতে হয়, পার ভেঙে যায়। আর নতুন করে মেরামত করা হয়েছে, এটা মেরামত করা হয়নি, এটা যেমন পুকুর তেমনই আছে। এটা আমরা নতুন করে আবার ভেকু দিয়ে মেরামত করলাম। ওই যে ওই পাশে দেখুন ভেকু আছেই, পাশের পুকুর মেরামত করতেছে। তো আমরা এটা মেরামত করে নিয়ে জিও ট্যাক্স দিয়ে দিয়েছি। এই যে এখান থেকে শুরু করে এই পাশ দিয়ে যে অল্প একটু বাকি আছে, ওইখানে জিও ট্যাক্স রাখা আছে, ওইটা দিয়ে এটুক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা একটা, আর ওই যে ওই পাশে একটা, মানে কলার গাছের ফাঁক দিয়ে সাদা সাদা দেখতে পাচ্ছেন, ওইটাতেও জিও ট্যাক্স দেওয়া হয়েছে। চলুন ওই পুকুরে পাড়ে নিয়ে যাই আপনাদেরকে। তো এটা ওইটা, আর আরেকটা ওইটা এখনো সম্পূর্ণ কাটা হয়নি। ওটা ভেকু অর্ধেক কেটে, পুকুরে কাদা মাটি ছিল, ভেকু পুঁতে গেছিল, তো সেই কারণে ভেকু উঠে গেছে। ছোট ভেকু আসবে, তারপর ওইটা কাটবে। আর এই যে এটার উপরে পাশে আরেকটা আছে, ওইটা এখনো কাটা হয়নি, ওটা শুকায় রাখা হয়েছে। এই ভেকু এটা মেরামত করতেছে, সামনেরটা। আর সব ছোট বড় পুকুর মিলা চাষ করবো। দুইটা 100% হবে জলকর, আর এটা জলকর 70% হবে। আর আরেকটা জলকর 50% হবে। এই তিনটাতে আমরা চাষ মানে 4টাতে আমরা চাষ করব। এই যে দেখুন এটা একটা, আর এটা অন্যজনের পুকুর মেরামত করতেছে। ওই যে দেখুন ভেকু লাগানো আছে, কাজ বন্ধ আছে। এই যে দেখুন তলের কাদা মাটি আসলে তোলা সম্ভব হয়নি, সাইড দিয়ে মাটি তোলা হয়েছে। তো আমাদের সব পুকুরে এটাতেও একই অবস্থা। আমার ওই যে ওইটা আমার পুকুর, ওইটাতেও একই অবস্থা। আমরা তলের কাদা তুলতে পারিনি, সাইডে যতটুকু সম্ভব উঠাইছি, কারণ ভেকু নিচে নামতে পারিনি, নরম মাটি। আমার অন্য একটা পুকুরে ভেকু নিচে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করে নিচে যাইতে পারিনি, ভেকু পুঁতে গেছে। পরে রেকার নিয়ে এসে আমাদের ভেকু উঠাই দিতে হয়েছে। তো সেই কারণে আর অন্যান্য কোনো পুকুরে রিস্ক নেওয়া হয়নি। উপর দিয়ে যতটুকু সম্ভব পার মেরামত করে জিও ট্যাক্স দেওয়া হয়েছে। আর এই যে মোটর দিয়ে আমার ওই পুকুরে পানি যাচ্ছে, পাইপ দিয়ে আমরা ওইখানে বোর করবো একটা ওই পুকুরেও, কিন্তু এই সিজনে আপাতত আর করতেছি না। এটা দিয়েই পানি চালাবো এবার, পরবর্তী সিজনে আমরা ওইখানে বোর করব। কারণ এবার একটা বোর করতে গেলে বোরিং করা মোটর দিয়ে অনেক খরচ হয়ে যাচ্ছে আমাদের। এবার খরচের পরিমাণ একটু বেশি, কারণ আমরা প্রত্যেকটা পুকুর মেরামত করতেছি, জিও ট্যাক্স দিচ্ছি।
তো সেই কারণে মোটর যেহেতু এই পাশে আছে, সেই কারণে ওইটাতে আর আপাতত করলাম না। আর ওই পুকুরটা আমরা এবার নতুন নিয়েছি, এখনও আমাদের মানে টাইম শুরু হয়নি। আমরা পুকুর মেরামত করে পানি সেট আপ করে যেদিন মাছ ছাড়বো সেদিন থেকে আমাদের টাইম শুরু হবে। এটা নতুন নিয়েছি। এই পাশে একটা যে ছোটো, এই যে এটা একটা দেখতেছেন, ওই ওপারে ছোটো একটা, ওইটাতেও এখনও টাইম শুরু হয়নি। ওইটা ভেকু যাবে, কাটবে, মেরামত করব, মানে সাইড দিয়ে পার ঠিক করব, জিওট্যাক্স দিব, পানি ছাড়বো, তারপরে ওইখানে আমাদের মেয়াদ শুরু হবে। আর এই যে এটা আমার বাড়ির পাশের পুকুর, এটাতে মোটামুটি 5টা সিজন পাবদা হয়ে গেছে, এবারও আমরা পাবদা করব। আর টোটালি আমরা যে পানি এত বছরে পুকুর কাটার পরে এবার সর্বপ্রথম আমাদের নিচের তলের মাটি রোদ পেয়েছে। আসলে একেবারে শুকানো সম্ভব হয়নি, কিন্তু যতটুকু পারছি চেষ্টা করছি, কারণ পানি বিভিন্ন সাইড থেকে চলে আসে, আসলে সম্ভব হয় না। তো যতটুকু পারছি চেষ্টা করছি রোদ খাওয়ানোর। তারপরে আমরা এই যে ভেকু দিয়ে মেরামত করে জিওট্যাক্স দিয়ে দিয়েছে। আর এটা এই যে দেখে মনে হচ্ছে যে হয়তো বা যে জিওট্যাক্স নাই, এটা আমরা পরীক্ষামূলক গত সিজনে দিয়েছিলাম। তো এটাতে রেজাল্ট পাওয়ার পরে আমরা এই যে প্রত্যেকটা পুকুরে দিচ্ছি, এটাতে দিয়েছি, ওইটাতে দিচ্ছি, পাশে দিব, আরেকটা পুকুর আছে ওইটাতে দিব, ওই পাশে ছোট একটা পুকুর আছে ওইটাতে দিব। মানে পরীক্ষামূলক একটা নিয়ে দেখার পরে তারপরে সবগুলাতে দিচ্ছি। তো আমরা 4টা পুকুরে এই পাবদা করবো ইনশাল্লাহ। এইখানে 3টা, এইটা একটা, ওই পাশে ওইটা একটা, পাশেটা দেখাচ্ছি, আর এই যে এটা, আর আরেকটা দূরে আছে, ওইটা মেরামত এখনো শেষ হয়নি। তো ওইটাও আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো ইনশাল্লাহ। তো পাবদা মাছের এই সিজনে আমরা কি করেছি এটার ভিডিও আপনাদেরকে আগামীকালকে দিব ইনশাল্লাহ। আমি সর্বোচ্চ চেষ্টা করব। আমরা 2টা পুকুরে এবার কি করলাম, এই যে দেখুন, এটা শুকা রাখা হয়েছে। এই যে নিচের মাটি একেবারে সম্পূর্ণ শুকানো হয়েছিল, কিন্তু চারিতরফ দিয়ে পানি এসে নিচে পানি হয়ে যাচ্ছে। আসলে সম্পূর্ণ শুকানো সম্ভব হয় না। এটা কাটার পরে, টোটাল কাটার পরে জলকর হয়তো বা 50% কমও হতে পারে, এখন 50% উপরে আছে, কিন্তু যখন কাটবো তখন হয়তো বা কম হয়ে যেতে পারে। এটা একটা, এখানে 3টা, আর আরেকটা, এই 4টাতে আমরা পাবদা করবো এবার ইনশাল্লাহ। আর আরেকটা পুকুর ওইটা দোভরসার মধ্যে আছে, ওইটাতে পাবদা করতেও পারি নাও পারি। তো আমরা এখনো পোনা ছাড়তে পারিনি, পাবদার পোনা অলরেডি বের হয়ে গেছে, মানুষ দেওয়া শুরু করেছে। যেমন আমার চাচা দিল, এই যে এটা আমার পাশের ওইটাতে যেটা দেখা যাচ্ছে, ওইটাতে চাচা আজকে পাবদা দিয়েছে, তার ওই পাশে আমরা দিব পাবদা। মানে আমাদের এখানে 4টা পুকুরে পাবদা চাষ হবে। আর ওই যে পাশে যে আরেকটা পুকুর মেরামত চলতেছে, সেটাও মানে সেই পুকুর মালিকও বলতেছে যে তোমাদের সাথে আমরাও পাবদা করতে পারি। এখন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা করবে কি করবে না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।